মদিনা সনদের আলোকে বিশ্বের রাষ্ট্রসমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল রাতে ঈশ্বরদী বাঘৈল মল্লিকপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মদিনা সনদ মানবতা, ন্যায় বিচার ও সহাবস্থানের অন্যান্য দৃষ্টান্ত। এই সনদের আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব। মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং জালসা বাস্তবায়ন কমিটি ও মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আকমাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম মনসুর আলী, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন হোসেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন রূপগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন সিরাজি। বিশেষ বক্তা ছিলেন ঢাকার যাত্রাবাড়ি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজল হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাজহারি এবং পাকশি বাইতুল হামদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রফ। জালসা পরিচালনা করেন আল্লাহর দরগা মাদ্রাসার সহকারী শিক্ষক সচিব মুফতি জামিল মাহমুদ। অনুষ্ঠানে আশেপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করে। মাহফিলকে ঘিরে মসজিদ এলাকায় বসে নানা ধরনের দোকানপাট, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।